আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ভুট্টার ভয়ে আসছিলাম, আপনাদেরকে ভুট্টা নিয়ে A to Z জানানোর চেষ্টা করব। মানে কিভাবে লাগাবেন, কিভাবে পরিচালনা করবেন এই বিষয়টি। তো আমি যেদিকে লাগিয়েছি, এখানে 33 শতাংশের 1 বিঘা জমি, আমার প্রায় 3 কেজির মতো বিছন লেগেছে। আর এইবারকের বিছনটা ছোট ছোট সাইজ, অনেক ছোট ছিল, মাশাআল্লাহ অনেক ভালো। আর এর আগের বার লাগাইছিলাম, সেইবার 3 কেজি বেশি লেগে গেছিলো। তবে সেইবার বিছনের সাইজটা একটু বড় ছিল, আর এবার বিছনের সাইজ একটু ছোট ছিল, তার কারণে একটু বেশি লেগে গেছে। আর আমি সবটুকু পাতালি লাইন দিয়েছি। মানে আমাদের ভুঁইটা আসি তো বেশ অনেকখানি আসে। আর অনেকে বলেন যে লম্বা ভুঁয়ে আপনারা লম্বা লাইন দিবেন। আমি লম্বা লাইনে পক্ষপাতী না। এই ভুঁয়ে এবার দিয়ে 3বার ভুট্টা লাগানো হলো। প্রথমবার আমি পাতালি দিয়েছিলাম, আর এইবার তার মাঝখানের বার মানে এর আগের বার সেবার লম্বা দিয়েছিলাম, কিন্তু লম্বাতে আমার তেমন ফলন আসেনি। আর লম্বাতে ঝামেলা হয় বেশি, কারণ লম্বাতে ঝামেলা বলতে পানি দিচ্ছি, এক সাইডে যায় আরেক সাইডে যায় না, আর বারবার খালি লাইনে সরাই দেওয়া লাগে। আর পাতালি দিয়েছি, এই যে দেখেন, এই যে মাঝখান দিয়ে একটা লাইন শুধু লম্বা টেনে দিয়েছি, মানে লাগানোর আগে একটা ড্রেন করে দিয়েছি। এখানে উপর থেকে পানি ছেড়ে দিব, এই লাইন দিয়ে ঘুরতে ঘুরতে আশেপাশে চারিদিকে ভিজে যাবে, তখন আর আমাকে বারবার পাইপ সরাই দেওয়া লাগবে না। এখানে পাতালি লাগানোর সুবিধা আছে। আর আমাদের ভুঁইটা একটু গড়ান, মানে উপর মাথার দিকে একটু উঁচা, নিচ মাথার দিকে একটু নিচু, যার কারণে আর অসুবিধা হয় না, ভালোই হয় আলহামদুলিল্লাহ। আর যদি লম্বা লম্বা লাইন দিই তাহলে অসুবিধা হয় কি, বারবার পাইপ সরাই দেওয়া লাগে, আর মাঝখানে পানি একটু দাঁড়ায় না, একবারে নিচ পর্যন্ত অন্যের ভুঁইটুই সব ভিজে যায়। পাতালি দিলে সুবিধা হয়, অন্যের ভুঁইয়ের পানি যায় না। আমার কাছে সোজা সাপটা বাংলা কথা। আর এই পাতালি লাইন দিলে ফলন আসে বেশি, লম্বা লাইনে বিছন কম যায়। যে যত কিছুই বলুক, আমি নিজে পরীক্ষিত বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, পাতালিতে লাইনে আমার গাছ বেশি আসে, আর গাছগুলো হয় ভালো। যেহেতু আমার ভুঁইটা চিকন, এদিক থেকে ওই দিক থেকে বাতাস পায়, আলো বাতাস পায়। এই আলো বাতাস পাওয়ার কারণে গাছগুলো ভালো হয়। এই আর যদি গাছ ভালো হয় তাহলে তো ফলন অবশ্যই ভালো আসবে। দেখছে গাছ তো ভালো হয়। আর পাতালি লাগানোতে একটা সমস্যা, লোক লেগে যায় বেশি, মানে সময় লাগাতে সময় লাগে বেশি, এটুকুই সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নাই। অনেকে আপনাদেরকে বলে যে লাগানোর আগে জমিতে সার বুনে দিলে ভালো হয়, আমি কিন্তু এর পক্ষপাতী না। কারণ লাগানোর আগে যদি সার বুনে দেওয়া হয়, এই যে দেখুন গাছগুলো, আমার এই গাছগুলো লাগানো কিন্তু প্রায় 15 দিন মতো হয়ে যাচ্ছে, কেবল এই পর্যন্ত আসছে। যেহেতু শীতের মৌসুম পড়ে গেছে, এখন একটু সব ফসলই হতে সময় লাগে। তো এই যে এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো লাগানোর বয়স কিন্তু প্রায় 15 দিন মতো হয়ে গেল। এই 15 দিন আগে যদি আমি সার দিয়ে রাখতাম, তাহলে সারের অ্যাকশন কিন্তু অর্ধেক নাই হয়ে যেত। আর এই গাছটা শিকড় কি এই পর্যন্ত আসছে আপনারাই বলেন? এই পর্যন্ত আসে নাই, কিন্তু আমার সার কিন্তু এখানেও পড়তো, সেই সারগুলো কাজে লাগতো না। যদি আমি এখন এই সারগুলো লাইন বাই লাইন বুনে দিতাম, মানে 2000 হোক, 1500 হোক, আর 1000 হোক, যে যত টাকারই সার দেন, এই লাইনের উপরে যদি এখন আমি বুনে দেই, তাহলে কিন্তু তখনকে চাইতে আমার এখন কাজ করবে বেশি। মানে প্রায় তখন যদি বুনতে লাগানোর আগে সার দিয়ে যদি চাষ করে তারপরে ভুট্টা লাগান, তখন 100 ভাগ সারের মধ্যে 25 ভাগ সারে কাজ করবে, আর 75 ভাগ সারে কাজ করবে না। আর এখন যদি আমি দিতে পারি, তাহলে সেচ দেওয়ার আগে দিয়ে দিলাম, তাহলে সারগুলো সব খেয়ে নিল। আমাদের এদিকে মোটা মাটি, এই মোটা মাটিতে সেচ একটু বেশি লাগে, খুব তাড়াতাড়ি পানি শুকায় যায়, মানে ঘন ঘন সেচ দেওয়া লাগে। এই ভুট্টার গাছগুলো এই সাইজ হতে হতে প্রায় 3টা মতো সেচ লেগে যায়। আর যেগুলা চিকন মাটি, ওইগুলা ভুট্টা তুলতে মাত্র 3টা 4টা সেচ লাগে। মানে লাগিয়ে দিলেন, যদি মাটিতে একটু রস থাকে, তাহলে 1 মাস সেচ না দিলেও ভুট্টার গাছ বের হয়ে এত বড় বড় হয়ে যায়। তখন কিন্তু সারের সমস্যা হয়, কিন্তু সেই সময় চিকন মাটিতে সার দেওয়াই লাগে না। চিকন মাটিতে ওই যখন ভুট্টার গোড়ায় মাটি বেঁধে দেওয়া হয়,
তখন সার দিলেও ভালো কাজ করে। তো আগে সার দেওয়ার পক্ষপাতী আমি না, এতে খরচ বেশি হয়, শুধু শুধু খরচ হয়। তো যারা বুঝতে পারবেন অবশ্যই বুঝবেন, না বুঝতে পারলে আবার কমেন্টে জানাবেন কিংবা আমার কাছে ফোন করবেন। আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা কল করলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।